কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতির করিডোর হয়ে উঠেছে রাজভবন। 13 জুন বিকেলে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতে গিয়ে পুলিশি ব্যারিকেডের সামনে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে হাইকোর্টের থেকে অনুমতি আদায় করে 16 জুন ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে ঢোকেন শুভেন্দু। এই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই ফের একবার আগামী কর্মসূচি নিয়ে পুলিশি বাধার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্ণা দিতে চান বিরোধী দলনেতা। 13 জুন পুলিশের কাছে ধর্ণার জন্য আবেদন করে বিজেপি। উত্তর না মেলায় ফের হাইকোর্টে বিরোধী দলনেতা। বুধবার ছিল এই মামলার শুনানি। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের মামলায় সওয়াল জবাবে রাজভবনের সামনে ধর্ণার দাবি পেশ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। কিন্তু শুভেন্দুর আইনজীবীকে বিচারপতি বলেন, বিকল্প জায়গায় সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি। উত্তরে শুভেন্দুর আইনজীবী জানান, 2023 সালে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্ণায় অনুমতি দিয়েছিল পুলিশ। এরপর ফের একবার বিচারপতি সিনহা বলেন, ওখানেই কেন বসতে হবে, শাসক দল বসেছিল বলে। সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা এটাও জানান যে এটা কোনো যুক্তি হতে পারে না। এই রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে মেরাব বেঁধে সেখানে কর্মসূচি করতে দেওয়া হয়েছিল, ধর্ণা কর্মসূচি করতে দেওয়া হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ক্ষেত্রে বিগত দিনে যে কাজ রাজ্যের পুলিশ করেছেন সেটা কেন করেছেন সেটাও মনে হয় এই খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, এ তো একটা আজব আবদার, মামার বাড়ির আবদার, যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না। কোর্ট বিদায় করে দিয়েছে। যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে। তবে রাজভবনের সামনে গত অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়েও কলকাতা হাইকোর্টেও প্রশ্ন তুলেছে। অভিষেকের ধর্ণায় পুলিশে কি পদক্ষেপ করেছিল তা জানতে চেয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের নাম না করেই তৃণমূলের ওই ধর্ণা নিয়েও বিচারপতি সিনহা বলেন, শাসক দলের এক নেতা গত অক্টোবর রাজভবনের সামনে টানা 5 দিন ধর্ণা দিয়েছিলেন। সেই সময়ও 144 ধারা লঙ্ঘন করা হয়েছিল। পুলিশ তখন কি পদক্ষেপ করেছিল? এদিকে বুধবার এক্স স্যান্ডেলে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণাকে আক্রমণ করেছেন। এক্স স্যান্ডেলের পোস্টে বিরোধী দলনেতা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানেও তিনি টেনেছেন অভিষেক প্রসঙ্গ। শুভেন্দুর দাবি, যে স্থানে শাসক দলের নেতা ধর্ণা দিতে অনুমতি পেয়ে যান, সেই জায়গাতেই তারা ধর্ণার অনুমতি চাইলে শর্ত আরোপ করা হয়। সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন তিনি। জায়গা পরিবর্তন করে ধর্ণার জন্য জয়েন্ট সেপের শর্তাধীন প্রস্তাব পেয়েছি। আমি আপনার শর্তাধীন প্রস্তাব গ্রহণ করছি না, কারণ এটি একেবারেই পক্ষপাত দুষ্ট। দুটি রাজনৈতিক দলের জন্য দুটো নিয়ম থাকতে পারে না। বুধবার কলকাতা হাইকোর্টে শুভেন্দুর আইনজীবী আদালতের কাছে অন্তত 1 ঘন্টার কর্মসূচির জন্য সওয়াল করেন, কিন্তু সে বিষয়েও হাইকোর্ট এদিন চূড়ান্ত কোনো নির্দেশ দেয়নি। তবে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে জানিয়েছেন, সকলকে সমান চোখে না দেখলে প্রশাসনের নিরপেক্ষতায় প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।